গুড মর্নিং এভরিওয়ান। শীতের শুরুতে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গোলাপ গাছের কিভাবে কাটাই ছাঁটাই করে তার পরিচর্যা করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আমার এই গোলাপ গাছটার বয়স প্রায় 1 থেকে 1.5 বছরের মতন। বর্ষা শেষ হতেই গোলাপ গাছটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। আর প্রত্যেকটা গোলাপ গাছের ক্ষেত্রে এই একটা জিনিসই হয়, যদি সেটাকে সঠিকভাবে পরিচর্যা না করা হয়। তো সবার প্রথমে যেটা করতে হবে, গাছে যদি এরকম জীর্ণ বা কালো রঙের কলি দেখতে পাও, সেই কড়িগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ এই কড়িগুলো গাছের পুষ্টি সংগ্রহ করে নেয় এবং গাছকে বাড়তে দেয় না। যেই ছুরি বা কাঁচি তোমরা গাছের ডাল কাটার জন্য ব্যবহার করবে, সেটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবে, নয়তো ফাঙ্গাস লেগে যেতে পারে। এই সময় গোলাপ গাছের 30 থেকে 40% ডাল কেটে দিতে হবে, কারণ ডাল না কাটলে নতুন ডাল বেরোবে না এবং নতুন ফুলও শীতকালে পাওয়া যাবে না। তারপর কিছু কিছু ডাল দেখবে যেগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, সেগুলোকে তো সবার আগে কেটে ফেলে দিতে হবে। মূলত গোলাপ গাছ যখন সঠিক পরিমাণে খাবার পায় না, তখনই ডালগুলো এরকম শুকিয়ে যায়। ডাল পাতার মায়া না করে গাছটাকে এবার সুন্দর করে 30 থেকে 40%-এর মতন পুরোপুরি কেটে ফেলতে হবে। গোলাপ গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে, তাই এর কাটা ডালগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার কাছে কোনো ফাঙ্গিসাইড ছিল না, তাই বাড়িতে থাকা হলুদকেই আমি ফাঙ্গিসাইড হিসেবে এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে দারচিনির গুঁড়োকেও ব্যবহার করতে পারো, ওটাও খুব ভালো কাজে দেয়। এবার করতে হবে গাছটার মাটি পরিবর্তন। মাটি পরিবর্তন করার জন্য সবার আগে গাছটাকে টব থেকে পুরোপুরিভাবে বের করে নিতে হবে। এরপর নিচের কিছুটা মাটি আর শেকড়গুলোকে ঝরিয়ে দিতে হবে। নিচের যে শুকনো শুকনো শেকড়গুলো আছে, ওগুলোকে কেটে একদম পুরোপুরি ফেলে দিতে হবে। এবারে চলে আসি গাছের মাটি তৈরির ব্যাপারে। মাটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে শুকনো পচা পাতা। তারপরে নিয়েছি গোবর সার। এই গোবর সার একটু পুরনো এবং ঝরঝরে হলে বেশ ভালো হয়। এরপর টব থেকে যে মাটিটা বের করলাম, সেই মাটিটা এবং তার সাথে বাগানের আরেকটু মাটি অ্যাড করে নিয়েছি। আর এদিকে আছে বালির সাথে কোকোপিটের মিশ্রণ। আর এখানে কিছুটা পরিমাণে নিয়েছি শিংকুচি। এবার প্রথমে এই টবের মধ্যে যেটা দিতে হবে সেটা হলো শুকনো পাতার একটা লেয়ার। এই পাতাগুলো আমার বাগানেরই, যখন আমি বাগান পরিষ্কার করি তখনই কালেক্ট করে রেখে দেই। তারপরে যা যা দেখালাম সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এখানে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো। এরপর টবের মধ্যে যে পাতার লেয়ারটা দিয়েছিলাম, তার উপরে অল্প পরিমাণে মাটিটা দিয়ে টবটা ভরিয়ে তার উপরে গাছটা বসিয়ে দিতে হবে। শুধুমাত্র কিন্তু গাছটা বসিয়ে দিলে শেষ নয়, এবার টবের যে উপরের মাটিটা আছে সেটাকে ভালো মতন খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার পর ওই প্রস্তুত করা মাটির কিছুটা অংশ এই টবের উপরে দিয়ে দিতে হবে। তারপরে আর কি, গাছের যেটা মেন খাওয়ার জল, সেটাকে টব ভরে দিতে হবে। জল দেওয়ার পর গাছটাকে মাঝামাঝি রোদ ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। আরেকটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি 10 দিন পরে 3 থেকে 4 দিনের পচিয়ে রাখা খোলের জল এই গাছটার মধ্যে দিয়ে দিব। তো তোমরাও চাইলে এই পদ্ধতিতে খুব সহজেই গোলাপ গাছের পরিচর্যা শুরু করে দিতে পারো। আর এটাই কিন্তু আদর্শ সময় গোলাপ গাছের কাটিং ছাটিং করে পরিচর্যা করার জন্য। আর হ্যাঁ, গোলাপ গাছকে যদি রাত্রেবেলা একটি শিশিরযুক্ত স্থানে রেখে দাও, তাহলে আরেকটু ভালো রেজাল্ট পাবে, কারণ গোলাপ গাছ শিশির খুব পছন্দ করে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।